এতক্ষণ ধরে তোর আমি কি বাড়ির কাছে পারতেছি তুই সমস্যাটা কি তো নয়, তুই শুধু নিউজটা দেখ। ভাই তোর নিউজ তুই দেখ, আমাকে দেখানো কি আছে? না মানে বাচ্চা মানুষ তো, তারপর আবার পুড়ে মারা গেছে, খারাপ লাগতেছে সেজন্য। ভাই এইসব নিউজ তো অহরহ ঘটে, তোর সমস্যাটা কি? এরপর থেকে আমাকে আর এইসব নিউজ দেখাবে না। ও তুই না, আমি না, তোর না না, তুই তো এদিকে খুব একটা আসিস না, তাই আজকে হঠাৎ কি মনে করে? দেখতে আসলাম তুই আর দোয়া বেঁচে আছিস না মরে গেছিস। ডেথ ইজ নট এ জোক ইয়ার, ডেথ ইজ নট এ জোক। তো 3 দিন ধরে তো তোর খোঁজ খবর নাই, কিছু হয়েছে? কি আর হবে, ঠিকই আসবে। না তোকে দেখে কেমন জানি। আরে বুধাই, বলো দিদিকে। আবুল না, কেমন আছিস তোরা? কবে আসলি? এই তো 2 দিন। ভাই একদিন একটা তো ফোনও দিতে পারতি। ভাই ফোন নাম্বার থাকলে তো দিবি। তাও এক। আরে ভাই নাম্বার আছে তোদের? আচ্ছা অবুরা নৌকা চত্বরের দিকে আছে, যাবি ওইদিকে? যে নৌকা চত্বরে কোনো নৌকাই না। আরে আর বলিস না, প্রাঞ্জলের বাড়ি থেকে দেখি ও বাড়ি অনেক কোলাকুলির পর দেখলাম এক ঘোড়ায় ঘুরাই ধরে দাঁড়ায়। আবার আসার পথে এই ঘুরাই ফেলে দেখো এই এত সব করতে দিল। তুই যে এখানে আসিস বুঝাই যায় না, একটু তো হাই হয়ে দিতে পারবি। আরে ও কি বলবে, ও তো আসতো একটা বলো। এই চাওয়ালাটা কোথায় বাইরে হবে? চা চা না চা। সরি স্যার, আসলে আমরা কেবলই গরম পানি বসাইছি তো কিছুক্ষণ সময় দেরি লাগবে, আমরা কিছুক্ষণের মধ্যে চা দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি করার ব্যবস্থা করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। কয়দিন পর আসলি? এই তো বছর দেড়েক। আচ্ছা তুমি কি মনে হয় এসএসসি পর চলে গেছিলা তাই না? হ্যাঁ, এসএসসির পর চলে গেছিলাম। এখানে দাদাবাড়ি তো আসি মাঝে সাঝে, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। ও নন্দন কলেজে নতুন আসছে, ওর মুঠো টাইপের, তোর মধ্যে ভুলাই না। আচ্ছা বাদ দে। এই শালা প্রাঞ্জল, তোর কি খবর? দেখাই যায় না। আরে শরীরটা ভালো লাগে না তো, বাড়ি থেকে যেন। সবাই আসতে তো আর একটা বেকার। কি হয়েছে? কি ঠিক তো সব? দেখ ভাই, এবার কিন্তু আমি কিছু করি নাই, আমি কিছু জানি না, আমি কোনো ফেকাইটি করি নাই। এই আওয়াজ প্রাঞ্জল, কি আছে তোর? প্রাঞ্জল, কোন আওয়াজ? এই তো হয়ে গেছে। আমার ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে। আমি বাড়ি করলাম, বাড়ি আজকে অনেক দেরি হয়ে গেল, বাড়িতে গেলে ঠ্যাং নিয়ে আছে। আচ্ছা কালকে নাকি নৌকা চত্বরে দেখলাম না মনে হয়? কথার মতো তো খেয়াল করিনি, তবে মনে হলো উনি। আচ্ছা পোস্টিং হয়েছে মনে হয়। ওই তো বল, যাই হোক, তনয় আর প্রাঞ্জল ওরা আসবে না? তনে তো ফোন দিয়ে ধরে না, প্রাঞ্জল এখন করছে না। তারপর মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নেই। কিরে পছন্দ হয়েছে না? এখন তো খুব কথা বেরোচ্ছে, ম্যান আসা এটা। আরে তোরা তো জানিস নন্দনের সাথে ওইভাবে পরিচয় নাই, তার জন্য ওনা তো কি করবি? আরে একটা হরর মুভি না দেখবি নাকি? আমি সব দেখি। আরে দেখ শুধু তো এটা দেখ। থাক গেলাম।
কাল রাতে আমি অপূর্বকে প্রথম অগ্নিনাবস্থা দেখেছিলাম, তারপর কি জানি জ্ঞান ফেরার পর কিছু বললো না, চলে গেল। কেমন আসলো এখন? ভালোই তো দেখলাম, খালি ভয় ভয় দেখলাম মনে একটা। কিসের এত ভয়? বলার জন্যই হয়তো আমাদেরকে ডেকেছি। এমনকি আসতে তুই ঠিক আছিস? ঠিক আছিস বন্ধু? আছি হয়তো বা নেই। মানে বেশ কয়েকদিন ধরে ভয়ানক সমস্যা হচ্ছে। আমি বললো হয়তো বিশ্বাস করে আমাদের হাসিবি, তার লুকিয়ে রাখতে পারবো না। আমি যে আজ বলেই দিই তুমি সবাইকে তোদের না মনে কিছু রাখিস না রে, বললো তুই কী হয়েছে। কয়েক সপ্তাহ ধরে আমি খুব অদ্ভুত ভয়ানক স্বপ্ন দেখছি, মানে খুবই ভয়ানক। আমার রাতের ঘুম একটু হারাম করে দিচ্ছে, অসুস্থ যন্ত্রণা হয় না। প্রতিদিন সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরি সন্ধ্যায়, তখন মনে হয় কেউ আমাকে ফলো করছে, ভীষণ ভয় হয়। যখন ওইগুলো আমার সামনে চলে আসে আমি বেহুশ হয়ে পড়ি, আমার আর কিছু বুঝতে পারি না। বাল আমি জানতাম তোর হাসবি, কেউ বিশ্বাস করবি না। যদি তুই এই কথাটা কয়েকদিন আগে বলতি আমি হয়তো তোর মতো হেসে যেতাম, কিন্তু এখন সবাই বিশ্বাস করে। গত 7 দিন ধরে আমি এক মহিলাকে রোজ আমি স্বপ্ন দেখি। সেই জন্য কিন্তু চাই আমার কাছে এইগুলোকে পাচ্ছি বিভিন্ন কথা। কিন্তু সেদিন রাতে আসার পথে ওই মহিলার ব্যাগ ভয়ানক মুখ করার শুনছি। কি হচ্ছে এগুলো আমাদের জীবনে? তোদের জীবনে না পড়বে। রোজ রাতে আমি স্বপ্ন দেখি আমাকে একটা কালো বিড়াল মানে আমাকে দিশেহারা করে দিল। নয়তো আমার পিছু পিছু হাঁটছে, আমাকে তাড়া করছে, আর না হয়তো আমার উপর ঝাঁপিয়ে পড়তে আসছে। আমি কিছুটাই বুঝতে পারছি না কেন হচ্ছে এগুলো। সেদিন দেখলি না সেই নৌকা চত্বর, ওখানে আমি কেমন প্যানিক হয়ে গেছিলাম, কতটা আমি ভেঙে পড়েছিলাম। মানে আমি বুঝি না কিসের জন্য হচ্ছে। দেখলেই আমরা বুঝতে পারতাম তোর কিছু একটা হয়েছে, বাট অপূর্ব আর তনয়টা ঠিক করে যেটা ভাবতেছি সেটা যেন সত্যি না হয়। আমি যেটা ভাবতেছি তুই কি সেটাই ভাবতেছিস? কি ভাবছিস তুই? ওদের উপর তো কেউ ব্ল্যাক ম্যাজিক করেনি? হ্যাঁ, আমার মনে হয় তোদের উপর কালো জাদু হলো এমন একটা জিনিস যেটা মনে কর যে সব জিন পরীদের সাহায্যে অন্যের ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়। এই কাফের ব্যক্তিরা যারা আছে না, তারা এইসব জিন পরীদেরকে নিয়ে অন্যের ক্ষতি করে। এইসব জিন পরীরা হয়তো বা তাদের আশেপাশে ঘোরাফেরা করে, তাদের অনেক ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে, তাদেরকে মাঝে মাঝে তুলে নিয়ে যায়, মেরেও ফেলে যায়। তুই যা বললি তা ঠিক আছে, কিন্তু ওদের উপর কেউ কেন ব্ল্যাক ম্যাজিক করতে যাবে? আমারও তো সেটাই প্রশ্ন। আরে আমি তো শুধু আলামতগুলো দেখে বললাম, এটা যেন সত্যি না হয়। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের হাতে আর বেশি সময় নাই। সময় নেই মানে? আমি তো জানি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব বিজয় সংখ্যক দিন থাকে, মানে ধরো 7 দিন কিংবা 15 দিন এভাবে। আর তারপর আরে বাদ দে, এত গভীর হোস না তো। তোরা কেমন আছে যে এরকম ব্ল্যাক ম্যাজিক করবে? টাকাতে কাঞ্জল থামাস না তো, ওকে বলতে দে, আমাদের সময় হাতে খুব কম। সপ্তাহ 2 আগে বুঝলি আমরা একটা ডাকাতের পুলিশ করেছি। তো সেখানে কোনো মানে টাকা পয়সা বা ধন সম্পদ ছিল না। সেখানে ছিল কি এই টাকা সব ধনী বড় বড় নামি দামি মানুষদের চুল ছিল। ওরা কি করে ওই চুলকে নিয়ে চুলের উপর কাজ করে ব্ল্যাক ম্যাজিক করে সেই মানুষগুলোকে বশ করে দেয়। আর তাতে ওদের কাজটা সহজ হয়ে যায়, হামলা করা ছাড়াই ওরা সব ধন সম্পদ লুট করে নিতে পারে। এই ডাকাতগুলো কারা? ঠিক তারা আমরা কেউই জানি না। ওরা বিভিন্ন ছোটোখাটো পেশার মধ্যে গা ঢাকা দিয়ে থাকে। আসলে ওরা অমানুষ হয়ে মানুষের মধ্যে লুকিয়ে থাকে। ওরা এসব জানি। সুমন দাদা বলছি। ও হ্যাঁ, সুমন দাদাকে অনেকদিন ধরে দেখছি না, কোথায় উনি? কি? সবাই জানিস এই আমাদের সেলুনে কাজ করে, ওইখানেই কাজ করতো ডাকাত দলের একজন। ওরা ওইখান থেকে সুবলদার মাধ্যমে এই বড় লোকদের চুল গাড়ি এগুলো পাই। তারপর করছে কি একটা বড় পুটলিতে ছোটো ছোটো আলাদা ব্যাগিতে রেখে দিচ্ছে।
সুবলদা একসময় ডাকাতদের এই মানে ঘটনাগুলোর ব্যাপারে কার্যক্রমের ব্যাপারে জেনে যায়। তো সুবলদাকে ডাকাতরা খুব মারধর করছে। ওরা ভেবেছিল যে হয়তো সুবল বাঁচবে না, কিন্তু আমরা ঘটনাক্রমে ওকে দেখতে পাই এবং তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করি এবং ও বেঁচেও যায়। সুবলদাই আমাদেরকে খুলে বলে এই ব্ল্যাক ম্যাজিকের কথাগুলো, আর এই ব্ল্যাক ম্যাজিকের কথাগুলো জেনে আমরা একটু বুদ্ধি রাখি এবং ডাকাতরা দিনের আলোয় যে সময়টায় ওরা জেলায় থাকে না ওই সময় গিয়ে আমরা পল্লীটা চুরি করি। এই আজান দিচ্ছে রে, চলে যাবো আমি। থাক, নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। দেখা হবে, পরে দেখা হবে। আরে বললে সুবলদাকে আমরা দেখে থাকতে দিত না রে। এখন আমাদের চারপাশ বন্ধ করে রাখে। আরে কি বলে বলি, আরে কি যে বলি, কিছুই অন্ধকার পুরো তো হয়ে গেছে। ওদের কাছে না আছে তোর কোনো ছবি, না আছে কিছু, ওরা তোর উপর ব্ল্যাক লিস্ট করবে কি হবে? হ্যাঁ সেটাই। কি বলতেছিস? তাহলে আমার ধারণাটা কি সত্যি হয়ে গেল? ডাকাতরা হলো কাফির, আর কাফিরদের দ্বারা অসম্ভব এমন কিছুই নেই। না যা কিছু করে ফেলবে। আমার একটা রিকোয়েস্ট রাখবি তোরা? কি বল? বল। আজকে রাত্রে আমার বাড়িতে কেউ থাকবে না, তোরা কি কেউ আমার সাথে থাকবি? কি হলো, কিছু বলতিস না কেন? আমি তো থাকবো না, আমিও থাকবো। আমিও। তুমিও? তোমাকে থাকতে দিবে? আরে লাইফে সবকটা দিন আর রাত কি এক হয়? ফায়াজ, তুই বাড়ি থেকে বাইরেছিস কখন? তো বাইরে যাওয়া লাগবে না? তুই সারাদিন বাইরে থাকবে? আচ্ছা যাচ্ছি আমি, তাড়াতাড়ি চল। যাচ্ছি। আজ যদি তোকে বাইরে হতে দেখছি, চল। যাচ্ছি। কত চিন্তা করছে জানিস? তোরা আসবি তো? বাড়িতে একটু ঝামেলা হলে ম্যানেজ করে আসিস। আরে আসবো আমরা, আমাদের আসতে। আমার মনে হয় না ওরা আসবে, বুঝলি? আরে ভাই যার সমস্যা সেই হোক। তুই ফোন দিছিল, আসবে। ফায়াজ, সিরিয়াসলি বাকি দুজন আসলে ফায়াজ জীবন আসবে না, বুঝছোস? হ্যাঁ দাঁড়া তোরা। পুটলিটা কোথায়? কোথায়? এখন বল তাহলে। কিসের পুটলি আমরা জানি নাকি? কিসের পুটলি মানে? সাহস কত শয়তানের বাচ্চাগুলো সব। ও তো ঠিকই বলছে। আমরা কি বাজার না সব গুলো পেটে পেটে শয়তানি। এই তুই যা কি করছিস? যা দেখতে পারিস না? তোদের দ্বারা কিছু হবে না, তারা আমি সরকারকে ডেকে নিয়ে আসছি। নেপালি এই টিকনেটারে আমার উপর ছাইরা দে, সালা করে সবার পোষা শরীর, সালা গো গায়ে শীতের মধ্যে যখন ঠান্ডা বরফ ঢালবো না তখন বুঝবো কেমন লাগে সালা। সর্দার আইছে। এত কয়জন মিলে বাচ্চা কাচ্চাদের মুখ খুলতে পারলি না, কি করিস তোরা? একবার বাঁধন খুলে দেখ কে বাচ্চা কাচ্চা। শুয়ারের বাচ্চাগুলো, এটা আমার ডেরা। তোদের বাঁধন খুলে দিলে তোরা কিচ্ছু করতে পারবি না। হাসির কি হয়েছে? হাসি থামা। বললাই তো চুরি আমরা করিনি। ও তো ঠিকই বলছে। কি মামলা আছে যে আমরা চুরি করছি? আমরা জানি না। দেখছেন ওই একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে। কি রকম বেয়াদব হয়। প্রমাণ চাই তোদের, মল্লিকা। জি সর্দার। সেদিন যে অকম্যটা তোদেরকে সাহস করে ধরতো, তাহলে এত দৌড়াতে হইতো না। দেখতো আমাকে চিনতে পারিস কিনা। শুধু মোক্ষম সময় অপেক্ষায় ছিলাম, আজকে সেই সময়টা আইছে। শোন তোরা, এখনো সময় আছে, তাড়াতাড়ি বল পুটলিটা কোথায়? তোরা বাচ্চা মানুষ, তোদের আমি কোনো ক্ষতি করব না। এখনো 24 ঘন্টা সময় দিলাম, ভেবে দেখ কি করবি। এদের মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেল, কিন্তু এই বিন্দু মরিচের মুখ থেকে একটা কথা বের করতে পারলাম না। বলা হলে তো আগেই বলতাম। কিন্তু এখনো শেষ হয় নাই, তোদের হাতে কিন্তু এখনো সুযোগ আছে। ওদের কথায় তোরা কেউ পা দিস না। ওরা বললে যে আমাদেরকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ ভাওতা কথা। আমাদের কথা দাম আছে, এক পয়সাও দাম নাই। সেদিন সন্ধ্যায় তোকে ঠিক মতো চিনতে পারিনি। এই তুই বাজারে সেরকম কাজ করিস না, চিনতে পারছিস তোরা? অনেক আগেই। অবাক হওয়ার কি আছে? এদের কোনো কথা তোরা বিশ্বাস করিস না। এদের আগে সব পচে গেছে। চুপ, কথা বলবি না। খবর পেলি ওদের? না রে,
পুলিশ ন্যূনতম ইনফরমেশনটুকু দিতে পারলো না। এমন মনে হচ্ছে যেন হাত পা বাঁধা, কিছু করতে পারছি না। আরে আমাদের হাত পা বাঁধা না, চল আমরা যদি পুলিশকে গিয়ে সব কিছু খুলে বলি তাহলে হয়তো বা কোনো একটা পথ আমরা পেতে পারি। পথ পেলেও কি করবি তুই? তোর কি মনে হয় আমরা ওদের সাথে পেরে উঠবো? ব্ল্যাক ম্যাজিক কোনো সাধারণ জিনিস না, ঠিক আছে? যার উপর করা হয় ভাব তার জীবন শেষ। তোকে আমরা এখন হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা? এটা কোনো সাধারণ বিষয় হলে হাত পা গুটিয়ে না বসে থাকতাম, বাট দেখ এটা যদি আমরা কিছু বলতে যাই আগ বাড়িয়ে কোনো বড় বিপদে পড়তে পারি আমরা। আমরা তো কোনো বিপদে নাও পড়তে পারি। আসবে না যে এটার কোনো নিশ্চয়তা দিতে পারবি তুই? শোন, বন্ধু কোনো গাছের পাতা না যে শীতের দিনে ঝরে যাবে আর বসন্তে ফিরে আসবে, বুঝলি? কি বলতে চাস তুই? শোন, আমি কিছু ভুল কিছু বলিনি, ঠিক আছে? এতদিন ধরে তো দেখছি তুই নিজে একটা ভিতর দিন, তুই কি করবি? আর এগুলো শুধু মুভিতেই হয়, বাস্তবে না। বাস্তবে করা অনেক কঠিন। থাক তুই। তুই আবার আমাকে না বলে বেরোচ্ছিস? জেদ করিস না, কাল রাতে জেদ করে তো দেখলি কি হলো। প্লিজ তুই আগে বাড়ি চল। ওই বললাম না, আমি টাকা দেখতে যাই, যা যা। থাম, এদিকে আয়। বাকি সবগুলো কোথায়? দিদি কোন কোনায় গিয়ে যেন শিশি গেছে, আর বিটকেল তো মলকার সাথে গেছে কোথায় যেন। আর চুলের পুটলির কি খবর? খবরটা ঠিক আছে। ওরা কিসের চুলে কথা বলতেছে? কিসের আবার? আমাদের ওই নেপালি ভাই, আমরা তো মানতেই পারছি না, আর বিশ্বাস হচ্ছে না আমাদের সময় শেষ। চেষ্টা করে তো অপেক্ষা করা যায়, দেখা যাক কি হয়। মলকা যে কোথায় গেল? আজকাল দেরি করছে কেন? ও কোন দিন কোন কাজটা সঠিক সময় করছে? ওই যে দেখ, আরাম জায়গাটা আসতেছে। দে দে, পানিটা দে। দেন সর্দার। তুই কোনো খবর পেলি? না রে, তোর হাতে কি? ঘুমের ওষুধ, আসলে অনেকদিন ধরে ঘুম হয় না তো, তার জন্য। খাস না, খাওয়া বাদ দিস, এখন তো খুব খারাপ। ওই তোদের দূরে বেঁধে রেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই। আমার যে করেই হোক ওদের কাছে পৌঁছতেই হবে। আমি প্রথমে বুঝেছিলাম মূলকে কখনো ডান হাত দিয়ে কাজ করে না। সেদিন ওই গাধার বাচ্চারা তাকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করছিল, আজকে আমি সেই ভুল করবো না। এখানে বেশিক্ষণ থাকা দরকার, কখন আমার কে চলে আসে। চল এখানে, চল। কিন্তু পুটলিটা পুটলি পুটলিটা পুটলি পুটলি
আগের 2 রাতের কথা মনে হয় না কখনো ভুলতে পারবো। আমি তো কাল রাতে ভালো করে ঘুমাতেই পারিনি, বারবার ডাকাতগুলোর চেহারা সামনে এসে আসছে। আসলে ডাকাতদের চেহারা তো সবাই দেখতে পারে না, আর দেখলে পারেও কেউ ভুলতে পারে না। আজীবনই তারা মনে রাখে ডাকাতরা কেমন দেখতে, কেমন চেহারা কেমন। অপূর্ব, আমাদের যে রুকিয়া করতে হবে সেটাই ভুলে গেছি। রুকিয়া কি? কালো জাদু নষ্ট করে আমল। ডাকাতের থেকে পালিয়ে এলেই তো আর সব শেষ হয়ে যায় না, ওদের কালো জাদু নষ্ট করতে হবে না। কিন্তু কাল রাতে পুটলিটা কার হাতে ছিল? এই যে আমার কাছে পুটলি। বাট আমার মনে হচ্ছে তোদের কোথাও একটা কোনো ভুল হচ্ছে, বুঝলি? কি বল? আরে কাল রাতে বাসায় ফেরার পর নৌকা চত্বরের একটা ঘটনা আমার মনে পড়ে। কি রে? শুনলাম আমাকে না জানি কি যেন ব্যবসা শুরু করছিস, কথা সত্য নাকি? আপনাকে বলতাম সর্দার, কিন্তু ওই নকল চুলের ব্যবসা ধরছি তো। চুল সেলুনে চুল কাটার উপর ওই চুল করে পাচার করেছে, কিছু করি না আমি। নকল চুলের ব্যবসা করিস আর যেই ব্যবসা করিস টাকাটা যেন ডেরায় আসে, আর চুলগুলো প্রথমে ডেরায় যাবে, তারপরে বিজনেস করবি, বুঝছিস? কিন্তু তখন তো মনে হলো না এরা ডাকাতের দলে কেউ। কাল তো সবার চেহারাই দেখলাম। তার মানে ওরা নকল চুলের ব্যবসা করে। ব্ল্যাক ম্যাজিক করার চুল ওই পুটলিতে ছিলই না। যাক বাবা, আল্লাহ বাজাইছে। আমি তো আরও চিন্তাই ছিলাম। এখানে তো পাকাভুক্ত আলেম পাই কত। তোরা তো শিওর হচ্ছিস কীভাবে? তোরা শোলদার কথাই যে প্রথম যে পুটলিটা চুরি করছিলি ওটাই তো কালো জাদু করার চুল থাকতেও থাকতে পারে। কারণ আগের পুটলিতে কোনো চুল টুল ছিল না, ছিল কারি গয়না। সেদিন আমরা তোদের পুরো কথাটা বলিনি, সুবল দাস আমাদের ঠকিয়েছে। সুবল দাস আসলে আমাদের পুটলিটা খুলতে নিষেধ করছিল, কিন্তু পুটলিটা হাতে পাওয়ার পরে খুব ভারী মনে হলো। জমা দেওয়ার দিন পুটলিটা হাত থেকে পড়ে যায় আর সব। মানে সুবলদা প্রথমবার পুটলি চুরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে, তারপরে টাকা তোলার কাছে মার খাইছে। আর এরপর আমাদের ইউজ করেছে ফুলের নামে বলে। জানিস না আমাদের কীভাবে এই জিনিসটা প্ল্যান। এমনকি এও বলেছে আমাদের ফ্যামিলির অনেক কিন্তু পুরনো নাকি। তারপর সুবলদা পুটলিটা আর কোথাও যাবে না, ডিরেক্ট এখন থানায় যাবে। প্রমাণ তো এখনই হয়ে যাচ্ছে সুবলদা। এই কল রেকর্ড আমরা পুলিশের কাছে জমা দিয়ে দেবো, তখনই প্রমাণ হয়ে যায় পুটলিটাকে আমাদের জোর করে চুরি করেছে। তো সুবলদাকে দাবি রাখতে পারলেও কল রেকর্ড করিনি আমরা, তাই প্রমাণ ছাড়া পুলিশের কাছে যেতেও ভয় পাই, তাই পুটলিটা আমাদের কাছে রেখে দিয়েছি। আর তখন যদি তোদের ওই কথাটা বলতাম তাহলে তোদের লোভ বেড়ে যেত। বুঝিস না ব্যাপারটা? আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ওই পুটলিটা আছে কার কাছে? প্রাণজন তো আনতে গেছে, চলে আসছে প্রায়। দেখি আগে ফ্যামিলিকে বলতে হবে ব্যাপারটা। সর্বনাশ হয়ে গেছে রে। পুটলিটা আমি কোথাও খুঁজে পাইনি রে, মনে হয় চুরি হয়ে গেছে। কি বলছিস তুই এসব? এখন কি করব আমরা? মাটি খুলে ওখান থেকে এই চিরকুটটা পেয়েছি, দেখা তো কিছু বুঝতে পারিনি কি লেখা। কুহকের কুহর? কুহক মানে তো জাদু। আর কোহন মানে ছিদ্র। মানে মানে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে লুকিয়ে আছে কোনো রহস্য, যেটা আমরা এতদিন ধরতেই পারিনি। তাহলে কি আমাদের মাঝখানে কোনো বিশ্বাসঘাতক লুকিয়ে আছে? সুবলদা, অবশেষে পুটলি সমস্ত গহনা আমাদের হাতের মুঠোয়। আর হ্যাঁ, পুটলি উদ্ধারের সমস্ত ক্রেডিট কিন্তু আমার, তাই কথা মতো 40% কিন্তু আমার চাই। হ্যাঁ, আর বাকি 10% অন্য একজনের। আর তাকে ছাড়া তো এই কাজটা অত সহজে হাসিলও হতো না। তার ভাগটা দিতে আমি এখানে এসেছি। রাখছি আমি এখন। তোর ভাগ নিবি না?
খুব সহজ ছিল না ওদের মুখ থেকে কথাগুলো বের করা। শেষ পর্যন্ত ওদের মধ্যে যে কালো জাদুর ভয়টা ঢুকিয়ে দিয়েছি, এটাই শান্তি। নাহলে তো ওরা বলতোই না, আর এত শক্তমতো প্ল্যান সব ভেস্তে যেত। শেষ পর্যন্ত ওদের মুখ থেকে বলাতে পেরেছি কোথায় তারা পুঁটিটা লুকিয়ে রেখেছিল। স্বপ্ন 3 ধরনের হয়, একটা আল্লাহ দেখায়, একটা শয়তান, আর একটা মানুষ তাদের দিনের বেলা যে সকল কাজে দিয়ে চলে সে সকল বিষয়ে রাতে তাকে স্বপ্ন হয়ে ধরা দেয়। ভয়, এই ভয়টাকেই কি আমি কাজে লাগাই। অপূর্বর হার্ট খুবই দুর্বল, জিন পরিদের কথা শুনলে ওকে তো খুঁজেই পাওয়া যায় না। এই সকল বিষয়ে ওকে ভয় দেখাতে লাগলাম, ওকে জোর করে হরর মুভি দেখাতে লাগলাম। আরে একটা হরর মুভি না দেখি নাকি? আমি তো দেখি। আরে দেখ শুধু তো এটা দেখ। থাক গেলাম। ওকে বিশ্বাস করলাম ওদের কোয়ার্টারের পাশে একটা পরিত্যক্ত মগ রয়েছে, আর সব মর্গ খারাপ দিন অবশেষ করে। ব্যাস, ও ভয় পেতে লাগলো, আর এইসব ভয় ওকে স্বপ্ন হয়ে দেখা দিতে লাগলো। আর ওর স্বপ্ন মতো করেই তোকে সেদিন ওর সামনে হাজির করালাম। ব্যাস, ভয় পেয়ে ও সব বলে দিল। আর প্রাঞ্জল, ওর মৃদু পরিমাণে এলোরোফোবিয়া রোগ রয়েছে। এই রোগে মানুষ বিড়ালকে ভয় পায়, আর কালো বিড়াল স্বপ্নে দেখা বশীকরণের লক্ষণ সবাই জানে, প্রাঞ্জলও জানে। এই প্রাঞ্জল হয়েছে তার উপর কেউ বশীকরণ করেছে। এই ভয়টাকে আমি কাজে লাগাই, তার কানের কাছে বারবার বিড়ালের আওয়াজ শুনে আসে। এই মৃদু রোগটাকে বড় করে ফেলি আমি। আর সেদিন নৌকা চত্বরে যে রিয়াকশনটাই দিল না, আর বাকি থাকলো তনয়ের অতীত নিয়ে এতটাই ভীত ছিল যে সেদিন সবকিছু বলার মধ্যেও একটা জিনিস লুকিয়ে গেছে। তনয় যখন ছোট ছিল, ওর সামনে একটা বাচ্চা ওর মার উপর রাত করে একটা কুয়োতে ঝাঁপ দিয়ে মারা যায়। মহিলাটি তার স্বামীর কাছে তালাক পেয়ে সেও আত্মহত্যা করে। তনয়ের জন্য নিজেকে দাবি করে, সে ভাবে সে দোষী। এই ভয়টা তাকে রাতে স্বপ্ন হয়ে দেখা দেয়। ইন্টারনেটে যত বাচ্চা মরার কাহিনী আছে সবগুলোই ওর সামনে তুলে ধরি, ভয় পেয়ে যায়। এইসব নিউজ তো হলেও বটে, এই সমস্যা নেই। এরপর থেকে আমাদের আর এইসব নিউজ দেখাবে না। ওর আগের মৃদু ভয়টা আরো বড় করে, আর সেই তো তোকে ওর সামনে পাঠিয়ে দিল, গড় করে সব বলে দিল। স্বপ্ন আর বাস্তবের ফাঁদে পড়ে ওরা বিশ্বাস করে নিয়েছিল ওদের উপর কেউ কালো জাদু করেছে। কিন্তু মাঝখান থেকে ডাকাত দল যে ওদের কিডন্যাপ করবে এটা আমিও জানতাম না। বিশ্বাস কর, ওদের এত বড় ক্ষতি হবে আমি নিজেও চাই না।